রাসেল আজকে রজনীগন্ধা ফুল গাছ নিয়ে আসছি একবারে শিকড়ের মারি সহ। তো চেষ্টা করবো আজকে রজনীগন্ধা ফুল গাছ লাগানোর জন্য, দেখা যাক হয় কিনা। তো এক একটা রজনীগন্ধা নিতেছি, সঙ্গে আছে আমার বাবা রাফি, সেও আমার কাজে অনেক হেল্প করে। বাবা একটু নাম তো, এই যে আমরা রজনীগন্ধা ফুল গাছগুলো লাগাইতেছি। কুঞ্চি তো বাবা একটা চটি নিতেছি, চটিটাতে লাগাইলে সুন্দর হয়, যাতে গাছটা এলোমেলো হয়ে না যায়, এই জন্য আমরা গাছগুলো লাগাইতেছি। নিলাম একটা কুঞ্চি যত বাবা। আমাদের নার্সারিতে দেখেন ইনশাল্লাহ অনেকগুলো ফুল গাছ লাগানো হয়ে গেছে। তো সকাল থেকে ফুল গাছ লাগাইতেছি আমরা দুই আব্বুটা, অনেক পরিশ্রম করতেছি সকাল থেকেই। ঘুম থেকে উঠে রাখি ফুল গাছ লাগানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমি তো খালি পাই হবে না। তো এই হলো আমার গাছের অবস্থা, আর এখনই পানি দিতেছি গাছগুলোকে। লাইন ধরে ফুল গাছগুলো লাগাইছি, দেখেন। এগুলো ফুল গাছগুলো লাগানো সকাল থেকে দিব দিব। এগুলো ফুল গাছ লাগানো রজনীগন্ধা, আর এগুলো শাক, শাক অনেক সুন্দর শাক হয়ে গেছে। এগুলো ডাঁটা শাক, ডাঁটা শাকগুলো অনেক সুন্দর। পানিগুলো এই হলো আমাদের রেল রাস্তার অবস্থা, অনেক সুন্দর। কবুতর আর এই যে জবা ফুল গাছ, অনেক সুন্দর সুন্দর জবা ফুল গাছ, জবা ধরছে। আম গাছ, এই যে আমার নতুন আম গাছ, আবার নতুন করে মুকুল চলে আসছে, আম গাছে মুকুল চলে আসছে। আর এইগুলো ডাঁটা, ডাঁটা শাক খাবো কিছুদিন পরে, ডাঁটা শাক। অনেক ডাঁটা হয়েছে আলহামদুলিল্লাহ। আর রাফি অনেক পরিশ্রম করে সকাল থেকে উঠে এসে পানি দিতেছে প্রত্যেকটা গাছে, আমার সাথে প্রচুর পরিশ্রম করে রাফি। এই যে রাফি কাজ করতেছে, মালটা গাছটা অনেক সুন্দর। এটা হলো আপনার রয়্যাল গাছ। আর আমার ফুল গাছগুলো কেমন হয়েছে সবাই বলবেন। আশা করি ঈদের ভিতরে ফুল গাছগুলোয় ফুল চলে আসবে শীঘ্রই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, সে অনেক পরিশ্রম করে, ফুল গাছের জন্য অনেক পরিশ্রম করে, তার জন্য সবাই দোয়া করবেন। বাবা এই যেগুলো দাও, এগুলো এই দিকে দেওয়া, মানে এই দিকে দাও, আস্তে আস্তে দাও। আল্লাহ হাফেজ বাবা। তুমি আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাইকে, এদিক তাকাই দাও।